স্টুডেন্টস, আজ তোমাদের সাথে বঙ্গভূমির প্রতি কবিতাটি নিয়ে আলোচনা করব। এই কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। এখানে লেখা আছে মাই নেটিভ ল্যান্ড গুড নাইট। এটা একটি কবিতার লাইন যেটা লিখেছেন বাইরন নামক একজন ইংরেজ কবি। তিনি যখন তার দেশ ছেড়ে চলে যান, দেশকে বিদায় জানাবার জন্য একটি কবিতা লেখেন। সেই কবিতারই একটি লাইন এখানে লেখা হয়েছে। কেন লেখা আছে সেটা তোমাদের বলছি। মাইকেল মধুসূদন দত্ত ধর্মান্তরিত হন, অর্থাৎ তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। এরপর তিনি ইংরাজি ভাষায় কয়েকটি গ্রন্থ রচনা করেন। এরপর তিনি বুঝতে পারেন বঙ্গভূমি আর বাংলা ভাষাকে ছেড়ে এসে তিনি ভুল করেছেন। তিনি আসলে বিদেশে চলে গিয়েছিলেন এবং সেখানে ইংলিশে কিছু কবিতা বা গ্রন্থ রচনা করেছিলেন। তাই তখন তিনি বঙ্গভূমির প্রতি বিশেষ টান অনুভব করে এই কবিতাটি লেখেন। এখন কবিতাটি তোমাদের বোঝাই। রেখমা দাসেরে মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করোনা গো তব মন কোকোনাদে। প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে। তাই কবি জন্মভূমির প্রতি অনুশোচনা ব্যক্ত করেছেন। তিনি নিজেকে দাস বলে পরিচয় দিয়ে বলেছেন যে আমাকে তোমার দাস করে রাখো, আর তুমি তোমার কাছে এই মিনতি করি যাতে মনের স্বাদ পূরণ করার জন্য আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তুমি আমার মধুহীন করো না। মধুহীন করো না বলতে কি বুঝেছে? এখানে বলেছে মধুহীন করো না গো তব মনো কোকোনাদে। মনো কোকোনাদে মানে হলো মনের পদ্ম, মানে পদ্ম থেকে যেন মধু আলাদা না করা হয়। আর বলেছেন প্রবাসে যদি কোনো কারণে দৈবের বাসে মানে হঠাৎ কোনো কারণে যদি আমার মৃত্যু ঘটে, জীব তারা যদি খসে মানে আমার যদি মৃত্যু ঘটে, তাহলে তুমি সেই মৃত্যুটা আমি বরণ করে নেব। কারণ এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে, জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর হায় রে জীবন নদে। কিন্তু যদি রাখো মনে নাহি মা ডরি সমনে, মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে। এখানে কবি বলতে চেয়েছেন দীর্ঘদিন তিনি প্রবাসে ছিলেন, সেই জন্য তিনি যদি প্রবাসে থাকার পরে তিনি যদি কোনো কারণে মারাও যায় বা তার প্রাণটাও চলে যায়, যেমন আকাশ থেকে তারা খসে যায়, সেরকম তার কোনো আফসোস হবে না। কারণ তিনি জানেন পৃথিবীতে কেউ কখনো অমর নয় বা কেউ সারা জীবনের জন্য বেঁচে থাকে না। তাই একদিন না একদিন মরতে হবেই। তাই বলেছেন অমৃত হ্রদে পড়লেও মাছিরা, মক্ষিকা মানে মাছি, মাছিরা মৃত্যুবরণ করে বা মাছিরও মৃত্যু হয়, সেরকম আমারও মৃত্যু একদিন না একদিন হবেই। সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন। কিন্তু কোন গুণ আছে যাচিবে যে তব কাছে, হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্মদে। কবির ধারণা মানুষের মৃত্যুর পর তার নামটা সবার কাছে থেকে যায়। দেহ নষ্ট হয়ে গেলেও নাম সবার কাছে থেকে যায়। তাই তিনি বলেছেন যে যে মানুষ মৃত্যুর পর বা যে মানুষকে মৃত্যুর পরও মনে রাখে সবাই, তাকে কেউ যদি তাকে না ভোলে তাহলে তার জন্ম ধন্য হয়ে যায়। মনের মন্দিরে সেরকম তিনিও সবার কাছে যেন
সবার মনের মন্দিরে যেন থাকতে চান। কিন্তু থাকতে গেলে তো মনের মন্দিরে থাকতে গেলে তো গুণ থাকা দরকার। তাই তিনি বঙ্গমাতাকে বলতে চেয়েছেন যে আমার তো কোনো গুণ নেই, যে আমি কি করে আমি মানুষের মনের মন্দিরে বসবাস করব। কিন্তু বঙ্গমাতা যদি তাকে কোনো বর দান করেন, মানে অমরতার বর দান করেন, তাহলে তিনি মানুষের মনের মধ্যে অমর হয়ে থাকতে পারবেন। এবং তিনি কামনা করেছেন বঙ্গমাতা যেন তাকে সেই বর দান করেন। তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো, অমর করিয়া বর দেহ দাসে সুবরদে। ফুটি যেন স্মৃতি জলে মানসে মা যথাফলে, মধুময় তামরস কি বসন্তে কি শরদে। তিনি বলতে চেয়েছেন বঙ্গমাতা যেন তার ভুল দোষ না ধরে তার প্রতি দয়া করেন এবং তাকে অমরতার বর দেন। এইভাবে বঙ্গমাতা অর্থাৎ আমাদের বঙ্গজননীকে তিনি নবজীবনের আবেদন জানিয়েছেন এবং বঙ্গমাতাকে সুবরদা বলে সম্বোধন করে তিনি তার অমরত্ব লাভের কথা বলেছেন। এবং কবি এও বলতে চেয়েছেন যে বসন্ত শরৎ সকল ঋতুতে মধুমাখা পদ্ম যেমন সরোবরে ফোটে, এখানে মানস বলতে মানস সরোবরও বলা হয়েছে, আবার মানস বলতে মানুষের মনের মধ্য স্থলকে বোঝানো হয়েছে। সেরকম মানুষের তিনি বলেছেন পদ্ম যেমন সরোবরে ফোটে, সেরকমই তিনি মানুষের স্মৃতির মধ্যে যেন সর্বদা ফুটে থাকেন, অর্থাৎ সর্বদা থাকেন। বঙ্গভূমির প্রতি কবির এই অনুরোধ এভাবেই কবিতার মধ্যে প্রস্ফুটিত হয়েছে বা কবিতার মধ্যে বর্ণিত হয়েছে। তো স্টুডেন্ট, বঙ্গভূমির প্রতি কবিতাটি ভালো করে আর একবার রিড করে নিয়ে এটা বুঝে নিও। আর এর মধ্যে অনেকগুলো কঠিন শব্দ রয়েছে যেগুলো আমি কিছু কিছু কবিতার মধ্যেই তোমরা বুঝতে পারবে বলে দিয়েছি। এর পরের ভিডিওতে আমি এই অর্থগুলো তোমাদের দিয়ে দেবো, তোমরা লার্ন করে নিও। থ্যাংক ইউ।